হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি অনেক দিন পর আবার একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের মৌসুম, বুঝতেই পারছো। তো শীতকালে গাজর তো অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গাজরের হালুয়া। দেখতেই পাচ্ছ গাজরের হালুয়া বানাতে কী কী জিনিস আমি নিয়ে নিয়েছি। আমি 50 গ্রাম মতো কাজু আর দুটো বড় এলাচ, আর 25 গ্রামে একটু বেশি কিশমিশ, হাফ কাপ দুধ, 300 ml মতো হবে, আর পরিমাণ মতো ঘিটা নিয়ে নিতে হবে। আর 1 কিলো মতো গাজর আমি নিয়েছি, 1 কিলো মতো না, 1 কিলো গাজর। আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলোকে আমি পেস্ট করে নেবো। আর পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি তোমরা খাও। আর দেখতেই পাচ্ছ গাজরগুলোকে আমি ক্রাশ করে নিয়েছি গ্রেটার দিয়ে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, কিশমিশটা লাগে না হালুয়াতে, কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগে বলে আমি দিচ্ছি। ওটা নাও দিতে পারো তোমরা, কিন্তু কাজুটা লাগে। আর ঘিটা দেখতেই পাচ্ছ 2 চামচ মতো, 2 চামচ না, আমি 3 চামচ মতো নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো তোমরা যে যেমন খাও সেরকম মিষ্টি ঘিটা নিতে হবে, দুধটাও তাই। তো এই ডিশটা আমারও হাজব্যান্ডের দুজনেরই খুব ফেভারিট ডিশ। তো প্রায়শই আমাদের এটা বানানো হয়। এই শীতের মরশুমে যেন সব রকম খাবার খেয়ে মজা, গরমে তো কিছু খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, মিডিয়াম আঁচে আমি গ্যাসটাকে রেখেছি, মিডিয়াম করে। তারপরে আমি এগুলোকে, আর আমার একটা সিস্টেম হচ্ছে, আমি যখনই কাজু কিশমিশ ইউজ করি যে কোনো জিনিসে, তোমরা যারা আগে আমার রান্নার রেসিপি দেখেছো, আমি একটুখানি তেলে বা ঘিয়ের উপর ফ্রাই করে নিই। ফ্রাইড রাইস করলেও আমি তাই করি, আমার ভালো লাগে ওটা ন্যাচারালি। অনেকে করে না, অনেকে পরে দেয়, উপর দিয়ে ছিটিয়ে দেয় বা শেষে দেয়, কিন্তু আমি এভাবে করে নিই, তাতে ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো এইভাবে করে। হ্যাঁ, ফ্রাইটা অবশ্যই হালকা হালকা লাল হবে, পুরো পুড়িয়ে গেলে হবে না। তারপর ওগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি সব গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর গাজরগুলো দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু যেমন আমরা তেলে যে কোনো জিনিস ফ্রাই করে নিই বা ভালো করে ভেজে নিই, সেরকম করে গাজরগুলোকে কিন্তু ঘিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে একটুখানি এটা হালকা আছে একা একা একটু ড্রাই হয়ে যায়। কারণ গাজরটা তোমরা সবাই জানো যে একটু খসার পর একটু জল ছাড়ে, তো ওইটা যাতে ড্রাই হয়ে যায়। তারপরে কিছুক্ষণ মতো রেখে, 2-5 মিনিট মতো রেখে, তারপরে আমি এক এক করে যে রোস্ট করেছিলাম বাদামগুলোকে, চিনে বাদামগুলো, সেগুলো, তারপর চিনি, যা যা বাকি আইটেমগুলো, দুধ, এগুলোকে এক এক করে দেবো। আর তার জন্য ফ্লেমটাকে আমি বাড়িয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে। আর আবারও একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, কারণ নিচের দিকটা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর উপর দিকটা কালারটা এখনও চেঞ্জ হয়নি। তো কালারটা চেঞ্জ হওয়া অবধি আমরা এটাকে আবার কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো, আর জিনিসগুলো এক এক করে আইটেমগুলো সব দিতে থাকবো। তো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তোমরা কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো এবং কারা কারা বানিয়েছো এই শীতের মরশুমে। তো আমাদের হালুয়া অলমোস্ট হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। যতক্ষণ পর্যন্ত হালুয়ার কালারটা যে চেঞ্জ না হবে, মানে গাজরের যে কালারটা, ওটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, দেখে যতক্ষণ মনে হবে না ভাজা ভাজা হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের নাড়াচাড়া করতে হবে। আর দুধ দেওয়ার পরও কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ ওটাকে দুধ থেকে ড্রাই করে পুরো হালুয়াটাকে ড্রাই করতে হবে। ভেজা ভেজা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তারপর আমি কি করলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ওটা ভালো করে ড্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কালার হয়ে গেছে, আর খুব সুন্দর স্মেলও আসছে। যদিও তোমরা পাবে না, তোমরা নিজেরা যখন করবে তখন অবশ্যই সে স্মেলটা পাবে। তো আমার হালুয়া অলরেডি তৈরি। অবশ্যই রেসিপিটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। আজকের মতো এইটুকুই, আবার অন্য দিন চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।